আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিধানসভা ভোটের আগে বিহারে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজ চালিয়ে যেতে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে অনুমতি দিয়েছে। কেন্দ্র বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, কেরালা এবং উত্তরাখণ্ডের জন্য 1066 কোটি টাকারও বেশি অর্থ বরাদ্দ অনুমোদন করেছে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় সংস্কৃত, তামিল, পালি এবং প্রাকৃতের মতো সমস্ত ধ্রুপদী ভাষাকে অন্তর্ভুক্ত করে ধ্রুপদী ভারতীয় গ্রন্থের ডিজিটাইজড ভান্ডার তৈরির উপর গুরুত্ব দিয়েছেন। গুজরাটের ভদোদরায় গম্ভীরা সেতু দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 15, অন্তত 4 জন এখনও নিখোঁজ। লর্ডসে অ্যান্ডারসন তেন্ডুলকর ট্রফি ক্রিকেটের তৃতীয় টেস্টে আজ ভারতের বিরুদ্ধে টসে জিতে ইংল্যান্ড প্রথমে ব্যাট করছে। আসছে বিস্তারিত খবরে। বিধানসভা ভোটের আগে বিহারে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজ চালিয়ে যেতে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে অনুমতি দিয়েছে। কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতে দায়ের হওয়া মামলার শুনানির সময় পর্যবেক্ষণে জানানো হয়েছে, ন্যায় বিচারের স্বার্থে চলতি সংশোধন প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের উচিত আধার কার্ড, রেশন কার্ড এবং ভোটার পরিচয়পত্রের মতো প্রধান পরিচয় জ্ঞাপক নথিগুলিকে বিবেচনার অধীনে আনা। বিহারে ভোটার তালিকা সংশোধনের নির্বাচন কমিশনের সিদ্ধান্ত সংবিধান সম্মত হলেও এর সময় নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। নির্বাচন হোক বা না হোক, সারা দেশে কেন একই রকমভাবে নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ হবে না তাও জানতে চাওয়া হয়েছে। শীর্ষ আদালত আরও জানিয়েছে, নাগরিকত্ব নির্ধারণের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রকের আওতাধীন। ভোটার তালিকা সংশোধন করাই যদি মুখ্য উদ্দেশ্য হয়, তবে তা নিয়ে আরও আগেই তৎপর হওয়া উচিত ছিল বলে মত ব্যক্ত করেছেন বিচারপতি সুধাংশু ধুলিয়া ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ। কেন্দ্র বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, কেরালা এবং উত্তরাখণ্ডের জন্য 1066 কোটি টাকারও বেশি অর্থ বরাদ্দ অনুমোদন করেছে। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, আসামের জন্য 375 কোটি টাকারও বেশি, মণিপুরে 29 কোটি টাকারও বেশি, মেঘালয়কে 30 কোটি টাকারও বেশি, মিজোরামে 22 কোটি টাকারও বেশি, কেরালাকে 153 কোটি টাকারও বেশি এবং উত্তরাখণ্ডে 455 কোটি টাকারও বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে অতি ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসের কারণে এই রাজ্যগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। মন্ত্রক জানিয়েছে, বন্যা, ভূমিধস ও হরপাবানে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিকে সম্ভাব্য সব রকম সহায়তা প্রদানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এবছর কেন্দ্র ইতিমধ্যেই 14টি রাজ্যকে দুর্যোগ মোকাবিলা তহবিল থেকে 6166 কোটি টাকারও বেশি এবং 12টি রাজ্যকে জাতীয় দুর্যোগ প্রশমন তহবিল থেকে 1988 কোটি টাকারও বেশি অর্থ বরাদ্দ করেছে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন যে বিশ্ব শক্তি হিসাবে ভারতের উত্থানের সাথে তার বৌদ্ধিক ও সাংস্কৃতিক উত্থানও জড়িত। নতুন দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ভারতীয় জ্ঞান ব্যবস্থার উপর এক সম্মেলনে ভাষণে তিনি বলেন যে বৌদ্ধিক ও সাংস্কৃতিক উত্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এসব ছাড়া উত্থান স্থায়ী হয় না এবং দেশের ঐতিহ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় না। একটি জাতির শক্তি তার চিন্তাভাবনার মৌলিকত্ব, তার মূল্যবোধ এবং বৌদ্ধিক ঐতিহ্যের মধ্যেই নিহিত। Indian knowledge systems continue to radiate from hotspots around the world. We should reclaim that heritage, nurture it, and ensure its blossoming. We should continue to connect to the roots of Bharat. India's rise as a global power must be accompanied by the rise of its intellectual and cultural gravitas. This is very significant. Rise without this is not lasting. Rise without this is not in harmony with our traditions. The strength of the nation inhabits in its originality of its thought, the timelessness of its values, and the resilience of its intellectual traditions. That is the kind of soft power. উপরাষ্ট্রপতি বলেন, প্রাচীন ভারত বৌদ্ধিক জীবনের আলোকিত কেন্দ্রগুলির আবাসস্থল ছিল। এর মধ্যে রয়েছে তক্ষশিলা, নালন্দা, বিক্রমশিলা, বল্লভী এবং অদন্তপুরী। ভারতীয় জ্ঞান ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপের আহ্বান জানিয়ে শ্রী ধনখড় সংস্কৃত, তামিল, পালি এবং প্রাকৃতের মতো সমস্ত ধ্রুপদী ভাষাকে অন্তর্ভুক্ত করে ধ্রুপদী ভারতীয় গ্রন্থের ডিজিটাইজড ভান্ডার তৈরির উপর জোর দেন। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন যে গত 11 বছরে আন্তর্জাতিক যোগ দিবস থেকে শুরু করে আয়ুষের বিশ্বব্যাপী স্বীকৃতি পর্যন্ত ভারতীয় জ্ঞান ব্যবস্থার ঐতিহাসিক পুনরুত্থান দেখেছে।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন যে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে বিশ্ববিদ্যালয়গুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নর্মদার কেভাদিয়ায় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের দুদিনের সম্মেলনের উদ্বোধন করে তিনি বলেন যে গত দশকে দেশের উচ্চশিক্ষা কাঠামোতে মৌলিক পরিবর্তন এসেছে। जब अगर हम पिछले 10 साल की 11 साल की समीक्षा करते हैं 2014-15 की बेसलाइन डाटा से आज हम लोगों की 30% इंक्रीज हुई है उच्च शिक्षा की पार्टिसिपेशन। उसमें से महिलाओं की सबसे ज्यादा हुई है 38%। हमारी पीएचडी स्कॉलर्स की संख्या बढ़ी है। हमारी शेड्यूल्ड ट्राइब स्टूडेंट्स की 14 की तुलना में अभी 10% ग्रोथ हुई है। एससी की शेड्यूल्ड कास्ट की हमारी 8% ग्रोथ हुई है। উল্লেখ্য, জাতীয় শিক্ষানীতি 2020 বাস্তবায়নকে আরও গতিশীল করার লক্ষ্যে শিক্ষামন্ত্রক এই সম্মেলনের আয়োজন করেছে। ঘানা, ত্রিনিদাদ ও টোবাগো, আর্জেন্টিনা, ব্রাজিল এবং নামিবিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 5 দেশ সফরের মাধ্যমে ভারত এক উল্লেখযোগ্য সাফল্য লাভ করেছে বলে বিজেপি জানিয়েছে। নতুন দিল্লিতে দলের মুখপাত্র সুধাংশু ত্রিবেদী জানান, ব্রিক্স শিখর সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক মঞ্চে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা গড়ে তুলেছেন। ওই সম্মেলনে সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতের অবস্থানের প্রতি শুধুমাত্র সর্বসম্মত সমর্থনই ছিল তাই নয়, শ্রী মোদী স্পষ্ট জানিয়েছেন সন্ত্রাসবাদের শিকার এবং সন্ত্রাসবাদের মদতদাতাদের একই মাপকাঠিতে মূল্যায়ন করা যাবে না। খবর শুনছেন আকাশবাণী থেকে। গুজরাটের ভাদোদরায় গম্ভীরা সেতু দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 15। জেলা শাসক অনিল ধামেলিয়া জানিয়েছেন আজ আরও 3 জনের দেহ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ অন্তত 4 জন। মাহি নদীর ওই দুর্ঘটনাস্থল থেকে 4 কিলোমিটার পর্যন্ত জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী তল্লাশি অভিযান চালাচ্ছে। 3 डेड बॉडीज रिकवर की है, तो अभी तक जो डेथ का टोल है अभी तक 15 हुआ है। इसके अलावा भी जो मिसिंग पर्सन है उसका लिस्ट भी हमारे पास है, जिसमें 3 मिसिंग पर्सन है। हमारी पूरी टीम यहाँ पर एटलीस्ट 10 अलग अलग एजेंसीज है जो इस रेस्क्यू ऑपरेशन में लगी हुई है और कल सुबह से रात लेट नाइट तक उन्होंने कंटिन्यूअस काम किया है। अभी ज्यादातर 3 पॉसिबिलिटी है। इसके अलावा वेगनर और आइसर की डिटेल्स हम चेक कर रहे हैं और उसकी डिटेल्स इसमें कितने परसेंट है उसकी डिटेल्स भी चेक कर रहे हैं। डिफिकल्टी यही है कि यहाँ पर कीचड़ का काफी लेवल है और उसमें कोई भी मशीनरी काम नहीं कर रही है और यहाँ पर पूरी टीम लगी हुई है कि उसको कैसे निकाला जाए और पूरी टीम कोऑर्डिनेशन में काम कर। এদিকে দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট আজই সরকারের কাছে জমা পড়বে। এই ঘটনায় দোষী আধিকারিকদের চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে দেশের সমস্ত বড় বন্দরের মধ্যে সর্বাধিক পণ্য পরিবহন করেছে কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর। এপ্রিল থেকে জুন এই 3 মাসে কলকাতা বন্দরে মোট 17.186 মিলিয়ন মেট্রিক টন পণ্য ওঠানামা করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় 21%-এরও বেশি। এক বিবৃতিতে জানানো হয়েছে শুধু কার্গো পরিবহন নয়, কন্টেনার পরিবহনেও 30% বৃদ্ধি পেয়েছে। কাশ্মীর ও পশ্চিমবঙ্গের মধ্যে শিল্প, পর্যটন ও কারিগরি শিক্ষার ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতামূলক সম্পর্ক আরও দৃঢ় করে তোলার উপর পশ্চিমবঙ্গ সরকার জোর দিচ্ছে। নবান্নে আজ জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা জানিয়েছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুই নেতাই জানান, পশ্চিমবঙ্গ ও কাশ্মীরের মধ্যে দীর্ঘ সম্পর্ক রয়েছে। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেন, পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর সেখানে পর্যটন শিল্প কিছুটা ধাক্কা খেয়েছে, যার আশু পুনর্গঠন প্রয়োজন। মমতা ব্যানার্জিকে কাশ্মীর সফরের জন্য আমন্ত্রণ জানিয়ে বলেন, তারা চান বাংলার মানুষ আরও বেশি করে কাশ্মীর ভ্রমণ করুন। রাজ্য সরকার তাদের জন্য সমস্ত রকম নিরাপত্তা ও সুরক্ষার ব্যবস্থা করবে। দক্ষিণ কোরিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি ইয়ন সুক ইয়লকে গত বছরের বিতর্কিত সামরিক আইন জারি করার জন্য পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। সামরিক আইন জারির সিদ্ধান্ত একটি বড় রাজনৈতিক সংকটের সৃষ্টি করে এবং শেষ পর্যন্ত এ বছরের এপ্রিলে তাকে ইমপিচ করা হয়। তিনি প্রমাণ নষ্ট করতে পারেন এই আশঙ্কায় সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টের একজন সিনিয়র বিচারক গতকাল ইউনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। 7 ঘন্টা শুনানির পর ইউনকে হেফাজতে নেওয়া হয়। ইউনের বিরুদ্ধে 5টি মূল অভিযোগের মধ্যে একটি হল সামরিক আইন ঘোষণা করার আগে একটি গুরুত্বপূর্ণ সভা থেকে কিছু মন্ত্রিসভার সদস্যকে বাদ দিয়ে আইনি প্রোটোকল উপেক্ষা করা। লর্ডসে অ্যান্ডারসন তেন্ডুলকার ট্রফি ক্রিকেটের তৃতীয় টেস্টে আজ ভারতের বিরুদ্ধে টসে জিতে ইংল্যান্ড প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ইংল্যান্ড 2 উইকেটে 115 রান করেছে। উল্লেখ্য, তৃতীয় টেস্টের জন্য ভারতীয় দলে একটি মাত্র পরিবর্তন করা হয়েছে। প্রসিদ্ধ কৃষ্ণার বদলে দলে ফিরেছেন জশপ্রীত বুমরা। ছত্তিশগড়ের অনিমেষ কুজুর গ্রিসে অনুষ্ঠিত দ্রোমিয়া ইন্টারন্যাশনাল স্প্রিন্ট মিটে 100 মিটার দৌড় 10.18 সেকেন্ডে শেষ করে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সায় অনিমেষকে সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার।
বিধানসভা ভোটের আগে বিহারে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজ চালিয়ে যেতে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে অনুমতি দিয়েছে। গুজরাটের ভাদোদারায় গম্ভীরা সেতু দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 15, অন্তত 4 জন এখনো নিখোঁজ। খবর এখনকার মতো এই পর্যন্তই। এর পরের খবর 7:50 মিনিটে।